আজকের ব্লগটা সরাসরি বাইক থেকেই স্টার্ট করছি। একদমই লাস্ট মোমেন্টে একটা ডিসিশন নিই, সেটা হচ্ছে যে একটু মুর্শিদাবাদ যাচ্ছি। হঠাৎ করেই ঠিক হয়। আজকে 25শে ডিসেম্বর, সবাইকে বড়দিনের অনেক শুভেচ্ছা। আর ঘড়িতে এখন সময় হয়েছে 6:10 ভোরবেলা। হঠাৎ করেই ঠিক হয় 4 দিনের ছুটি পেয়েছি, তো একটু মুর্শিদাবাদ থেকে ঘুরে আসি। বুঝতেই পারছো, কোনো ট্যুরিস্ট স্পটে যাচ্ছি না, একান্তই ব্যক্তিগত ট্রিপ। তো সঙ্গে থাকো রাম্বেল র্যাপসের নতুন একটা ব্লগে। তোমাদের সবাইকে আবার স্বাগত জানিয়ে এখান থেকেই শুরু করছি আজকে আমার জার্নি। অ্যাকচুয়ালি আজকে সেই জায়গাতে যাচ্ছি যেখান থেকে আমি আমার মোটো ভ্লগিং জার্নিটা স্টার্ট করেছিলাম। মানে যারা আমাকে প্রথম থেকে ফলো করছো আমার ইউটিউব চ্যানেলটাকে, তারা জানবে যে এই প্রথম একটা মুর্শিদাবাদ নাইট রাইড দিয়েই আমি আমার এই ব্লগটাকে শুরু করেছিলাম। তো আজকে সেদিনকে আমার কাছে অ্যাকশন ক্যামেরা ছিল না, আর জার্নিটা হয়েছিল রাত্রিরে। কিন্তু আজকে জার্নিটা আমি শুরু করছি ভোর ভোর, আর আমার কাছে অ্যাকশন ক্যামেরা আছে। তো দিনের বেলা সিনিক বিউটি এই সমস্তগুলো তোমাদের সঙ্গে আজকে এই ব্লগে শেয়ার করে নেবো। এত বাজেভাবে গাড়িগুলো বেরোয়। হ্যাঁ, তো সিনিক বিউটি এবং সমস্ত ডিটেলস শেয়ার করে নেবো। তার আগে বলে দিই যে আজকে আমার রুট প্ল্যানটা কী রয়েছে। আমার আজকে রুট আছে, আমি এখান থেকে সোজা যাবো আগে মধ্যমগ্রাম চৌমাথা থেকে আমি কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো, লেফট টার্ন নিয়ে মুড়াকাছা মোড় দিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে সোজা গিয়ে কাঁপা মোড় থেকে আমি আবার বড়জাগলি হয়ে NH-12 ধরবো। তারপরে অ্যাজ ইউজুয়াল সোজা কৃষ্ণনগর হয়ে পলাশী, এবং পলাশী থেকে আমার গন্তব্যে। তো চলো জুড়ে থাকো। আজকে সকালটা দেখতে পাচ্ছ তোমরা, বেশ কুয়াশা। আর আমি বেশি কিছু পরিনি, আমার ভেতরে থার্মাল লাইনারও নেই, জাস্ট এই রাইডিং জ্যাকেটটাই পরেছি। ভেতরে একটা মোটা টি শার্ট আছে। অ্যাকচুয়ালি এর সঙ্গে থার্মাল লাইনার আসে না, তো কিছু একটা করে জোগাড় করে কাজ চালাতে হয়। ঠিক আছে। তো আজকে 25শে ডিসেম্বর ছুটির দিন, আশা করছি রাস্তাঘাট ফাঁকাই পাবো, যদিও এখনই কিছু বোঝা যাচ্ছে না। মধ্যমগ্রাম বা এয়ারপোর্ট এই সমস্ত জায়গায় পৌঁছলে বুঝতে পারবো যে সত্যি রাস্তাঘাট ফাঁকা কিনা। তো উঠে পড়েছি EGC বোস ফ্লাইওভারে। আর সত্যি সকালটা খুব সুন্দর লাগছে। মানে যখন ডেলি অফিসে যাওয়ার সময় এই রাস্তা দিয়ে যাই, তখন এই রাস্তাটার যা কন্ডিশন থাকে আর যেভাবে যেতে হয় আসতে হয়, মানে সত্যি কথা বলতে সিটিতে বাইক চালানোর ইচ্ছাটাই চলে গেছে। এত বাজে এক্সপিরিয়েন্স হয় না, সত্যি কথা বলবো। মানে মনে হয় যে বাইক ছেড়ে দিয়ে, আমরা যারা বাইক চালাতে ভালোবাসি, আমাদের যখন এরকম মনে হয় যে বাইক ছেড়ে বাসে ট্রেনে যাওয়া আসা করা ভালো, তার মানে বুঝতে পারছো রাস্তার ট্রাফিক কন্ডিশন কত খারাপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি কী বলতো, রাস্তা যত না আছে তার থেকে বেশি গাড়ি হয়ে গেছে। আর এটা হয়েছে বিশেষ করে ওই কোভিড পিরিয়ডটা হওয়ার পর। পৌঁছে গেছি এয়ারপোর্ট ব্রিজ, আর 5 কিলোমিটার গেলেই এখান থেকে এয়ারপোর্ট। রাস্তা ঠিকঠাক ভালো লাগছে। ছুটির দিন বেশ কিছু, এর আগের যে সিগন্যালটা ছিল ওখানে দেখলাম কিয়স্কের ভেতরে পুলিশগুলো কেক কাটছে, দেখে ভালো লাগলো। বড়দিন আজকে, সবাই ছুটির মেজাজে আছে। ডিউটি হচ্ছে তো কী আছে, ডিউটির মধ্যেও একটা বড়দিন পালনের অনুষ্ঠান মানে নিজেদের মধ্যেই করছে আর কি, ভালো লাগলো দেখে। দেখো তোমরা কতটা ডেন্সড ফগ হয়ে রয়েছে। ওই যে সৃজন বিল্ডিংটা, এতক্ষণ ওটা দেখাই যাচ্ছিল না, এখন এই কাছাকাছি এসে পড়লাম বলে এই জিনিসটা তাও একটু দেখা যাচ্ছে। মানে এতটা ডেন্সড ফগ হয়ে রয়েছে আজকে। এক একটা গাড়ি, এই চোদা মারা, সিগন্যালটা খোলা আছে, মুখের সামনে এসে আয়না দেখছে। তো চলে এসেছি মুড়াকাছা মোড়, আর এই চলে যাচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। সিগন্যাল পড়ে রয়েছে, সিগন্যালটা ওপেন হলেই আমি এখান থেকে রাইটটা নিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েটা ধরে নেবো। এদিকটা বেশ ঠান্ডা, আমার খানিকক্ষণ আগে কাঁপুনি দিচ্ছিলো বাবারে। মধ্যমগ্রাম থেকে ক্রস করে 4 কিলোমিটার মতন এলাম, কিন্তু যখন কাঁপা মোড় থেকে আবার আমি জাগুলির দিকে যাব,
তখন আমাকে প্রায় 10 কিলোমিটার যেতে হবে। গ্রুপ এরা স্টার্ট করলো এখান থেকে। আর সামনের দিকটা দেখো, সিনারিটা বাবারে কি ঠান্ডা। ফগ হয়ে রয়েছে, বেশ ভালো ফগ রয়েছে আজকে। তো রাস্তা খুবই ভালো, কিন্তু বেশি স্পিড নেব না, কারণ কল্যাণী এক্সপ্রেসওয়েতে আমি এই প্রথমবার এলাম। আর এখানে যতদূর শুনেছি স্পিড লিমিট এই যে এখানে দেওয়া রয়েছে 65 অ্যান্ড 80, তার নিচে নয়। আস্তে আস্তেই যাবো। এই দিকটা দেখো কি একটা বিল রয়েছে, পুরো কুয়াশাতে ঢাকা। বাবারে বাবারে বাবা কি ঠান্ডা রে। না সত্যি এবারে ঠান্ডাটা জাঁকিয়ে পড়েছে, দেখে তো তাই মনে হচ্ছে। দেখি কাছে গিয়ে, ওয়েস্ট বেঙ্গলেরই নাম্বার প্লেট। ডেঞ্জার লাগছে চাকাটা পিছন থেকে। হ্যাঁ, ডুকাটি ডেভিল। কাঁপা মোড় থেকে ডান দিকে নিয়ে প্রায় 2 কিলোমিটার মতন চলে এলাম। এতক্ষণ পর্যন্ত খুব ঠান্ডা লাগছিল, কিন্তু সবে সবে সূর্য দেখা দিয়েছে। একটা ছোট্ট আপডেট দেওয়ার ছিল, সেটা দিয়ে দিই। সেটা হচ্ছে যে এই যে স্টার্টসের SMG2 গ্লাভস আর এই কী যেন বলে স্কালা ব্লেজ 2 জ্যাকেট, এই দুটো প্রপার উইন্টারে একদমই রেকমেন্ডেড নয় রাইডিংয়ের জন্য। যদি প্রপার উইন্টার রাইডিং করতে হয়, এতে এত বেশি মেশ ফেব্রিক এত বেশি যে প্রচুর উইন্ড ভেতরে ঢোকে। তো হয় ভেতরে প্রপার থার্মাল লাইনার নিয়ে নাও জ্যাকেটের মধ্যে, আর নইলে একটা ভালো দেখে একটা ফ্লিস নিয়ে নাও, সেই ফ্লিসটা পরে তার উপরে তুমি জ্যাকেটটা পরো। আর গ্লাভসের তো কিছু করার নেই, গ্লাভসটা চলবে না, অন্য গ্লাভস নিতে হবে, লেদারের বা আদার্স কিছু। আমার এই ডান দিক দিয়ে দেখতে পাচ্ছ, এটা চলে যাচ্ছে NH12। এখান থেকে কানেক্ট করে নেবো। এর আগের বার যখন এসেছিলাম তখন বারাসাত ডাকবাংলো মোড় হয়ে ওই আমডাঙ্গা ওই সমস্ত জায়গাগুলো হয়ে এসেছিলাম, নীলগঞ্জ, সন্তোষপুর। কিন্তু এবারে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে বেশ ভালো এলাম, সত্যি খুব ভালো এলাম। রাস্তাটা খুবই ভালো, শুধু ঠান্ডাতে কাবু হয়ে গেছি, এছাড়া আর কোনো সমস্যা হয়নি। এখন একটু কম লাগছে ঠান্ডা, কারণ রোদ্দুরটা উঠে গিয়েছে। খিদে পেয়ে গেছে খুব জোরে। এখানে রাইডাররা দাঁড়িয়ে আছে কেন জানি না, কারো কিছু সমস্যা হলো হয়তো। তো এই রাস্তার ওপরেই পড়বে শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার, মানে কৃষ্ণনগর ঢোকার ঠিক আগে। ওখান থেকে ভাবছি ব্রেকফাস্টটা সেরে নেবো। আর কতক্ষণ, বেশিক্ষণ না আশা করি, 52 দেখাচ্ছে কৃষ্ণনগর। পৌঁছে যাবো, খানিক্ষণের মধ্যে পৌঁছে যাবো। তো এখন পৌঁছে গেছি শিমুরালি আর কি, এই শিমুরালি ক্রস করছি। এই ক্ষেতগুলো দেখো কি সুন্দর লাগছে, রোদ্দুর উঠলে আরও ভালো লাগবে ব্যাপারটা। এই মাসে সব আম বাগান, এইগুলো সব আম বাগান। তো এই শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, এখানে ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছিলাম। ব্রেকফাস্ট কমপ্লিট। আর আমার গন্তব্য মোটামুটি 70-80 কিলোমিটার দূরত্ব আছে এখান থেকে। তো চলো স্টার্ট দিয়ে দিই। हर हर महादेव, जय श्री राम।
এই দোকানটা আগে খুব ছোট ছিল, ইদানিংকালে এটাকে এক্সপ্যান্ড করেছে। বেশ কিছুক্ষণ ধরে দেখছি এই রাস্তা দিয়েই গাড়ি যাচ্ছে, এটা দিয়েই গাড়ি আসছে, মানে এটাকে ওয়ান ওয়ে করে দিয়েছে, কেন বুঝতে পারছি না। আচ্ছা, এই জায়গাটা ডাইভারশন করে রেখেছে, তো ডাইভারশন করে রেখেছে তো ওই সাইডে কোনো বোর্ড লাগায়নি কেন যে এখান থেকে ডাইভারশন আছে? হ্যাঁ, একদম যাচ্ছে তাই অবস্থা। তো যাই হোক, ক্রস করে গেছি ধুবুলিয়া, সরি বেথুয়াডাহরি। ধুবুলিয়া তো অনেক আগেই ক্রস করে গেছি। আর সত্যি কথা বলবো কি, মানে এত খারাপ লাগছে আমার এই জায়গাটায় চালিয়ে। কৃষ্ণনগর অবধি কত সুন্দর এলাম, কৃষ্ণনগরের পর ধুবুলিয়া অবধি ঠিক ছিল, তারপর এই যে রাস্তাটা, এই ভোলাডাঙ্গা বেথুয়াডাহরি, এইখানে উল্টো দিক দিয়ে ডাইভারশন রয়েছে। রাস্তা ভালো আছে ওই পাশের, কিন্তু জানি না কেন উল্টো দিক থেকে গাড়ি এইদিকে আসছে। কিছুটা দূর গিয়ে দেখছি সেই খচ্চরের গাড়িতে করে খড়ের গাদা বেঁধে নিয়ে আসছে। যা নয় তাই যাচ্ছে তাই, রাস্তার ওপর ছাগল চড়ছে, কুকুর চড়ছে। ন্যাশনাল হাইওয়ে কাকে বলে এইটা মানুষের কাছে কনসেপ্ট ক্লিয়ার নেই। ন্যাশনাল হাইওয়েতে কি করা যায়? সবার আগে তো এই যে রাস্তার ওপর দোকানগুলো, এইগুলোকে সরাও। এই দোকানগুলোর জন্যই লোকজন বেশি ভিড় করছে। আর এই টোটোগুলোও চলছে, এইরকম 3 চাকার মালবাহী গাড়িগুলো, এগুলো তো কোনো লিগ্যাল গাড়ি নয়, এগুলো তো সব লোহার ফ্রেম দিয়ে দিয়ে খাঁচা দিয়ে তৈরি করা, অন্য গাড়ির ইঞ্জিন বসিয়ে। সবার আগে এই জিনিসগুলোকে বন্ধ করতে হবে, যে এই গাড়িগুলো যাতে না চলতে পারে। তো পলাশি স্টেশন ক্রস করে এই রাস্তায় উঠে পড়েছি। এই রাস্তাটা সরে যাচ্ছে পলাশিপাড়া। যারা তোমরা পুরনো ভিউয়ার্স আছো আমার, আগের ব্লগটা নিশ্চয়ই দেখেছো। আগের ব্লগে আমি উল্লেখ করেছিলাম যে এই রাস্তার ওপর অনেক পুরনো গাছ আছে। অ্যাকচুয়ালি পুরো রাস্তাটাতেই সিনিক বিউটিটা খুব সুন্দর, মানে কান্ট্রি রোডস যাকে বলে, ভিলেজ রোডস, স্টেট হাইওয়ে। কিন্তু ওই রাত্রের দিকে কি হয়, একটু গাড়ি ঘোড়ার চাপটা কম থাকে। আমি আগের বার যখন এসেছিলাম তখন যেহেতু 10টা বেজে গিয়েছিল, তো গাড়ি অনেক কমে গেছিলো, যার জন্য ফাঁকায় চলে যেতে পেরেছিলাম। আর এখন একদম দুপুরবেলা, তাই একটুখানি প্লাস সিঙ্গেল লেন, একই দিক দিয়ে যাচ্ছে একই দিক দিয়ে আসছে, তাই জন্য একটু যানজটের মধ্যে পড়তে হচ্ছে। এতক্ষণ ধরে একটা লরির পিছনে আটকে ছিলাম, এই একটু ফাঁকা পেলাম, এই যাচ্ছি। তবে কোনো মতেই এই রাস্তায় 50-60-এর বেশি ওঠা যাবে না, যদি না একদম মানে রাতের বেলা যাচ্ছ, কোনো দিকে কোনো গাড়ি নেই, সবাই ঘুমিয়ে পড়েছে, সেরকম ফাঁকা রাস্তা যদি না পাওয়া যায়, তো 50-60 অবধি এভারেজ স্পিড, তার উপর এখানে ওঠা যাবে না। আমার মেয়ে, সে জানে না যে আমি যাচ্ছি, ওকে সারপ্রাইজ দেব। ও সারপ্রাইজ খুব ভালো লাগে, ওর খুব পছন্দ করে সারপ্রাইজ। আর এই রাস্তার মধ্যে এই যে সামনের যে প্যাচটা আসছে, এই প্যাচটা আমার ফেভারিট প্যাচ। দুদিক থেকে পুরো লম্বা লম্বা গাছগুলো উঠছে, উঠে আকাশের ওপর ছাওয়ার মতন, মানে ছাতার মতন দাঁড়িয়ে থাকছে। এই জায়গাটা কি সুন্দর লাগে আমার। এই লরিটাকে একটু ওভারটেক করতে না পারলে হবে না। দেখি বাসটা আসছে, ওভারটেকটা করি। কি সুন্দর দেখো, দুধারে গাছগুলো, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আর ওপরে আকাশটা দেখাই যাচ্ছে না, আকাশটা পুরো ঢেকে গিয়েছে। দেখো আকাশটা পুরো ঢাকা, মাঝখান দিয়ে আমরা কি সুন্দর চালিয়ে যাচ্ছি। এই জায়গাটা শীতও করছে বেশ, বাবা। এই দিকটা দেখো, হলুদ হয়ে আছে পুরো সর্ষের ক্ষেত, কি ফ্যান্টাস্টিক দেখতে লাগছে। এই ঢুকছি পলাশিপাড়ায়, দুধারে বাজার, এখানেও ভালো ভালো কেকের দোকান আছে, এখান থেকেও কেকটা নেওয়া যেত। এই দেখো সামনের দুখানা গাছ দেখো, 3খানা গাছ দেখো, নীল সাদা রং করে মার্কিং করা আছে, দেখেছো? এত বড় বড় গাছ, এই জায়গাগুলো কি সুন্দর লাগে আমার। এ ভাই, কাকার তো কোনো খেয়ালই নেই বোধহয়, কাকির কথা ভাবতে ভাবতে টোটো চালাচ্ছে। গায়েই তুলে দিত আমার আরেকটু হলে। এই জায়গাটা দেখো, দুধারে কত গাছের গুঁড়ি রাখা কেটে কেটে, আর এই ক্ষেত দেখো পুরো হলুদ হয়ে আছে, দুধারে সর্ষের ক্ষেত। এই যে গাছের গুঁড়িগুলো কেটে কেটে রাখা আছে, এই জায়গাগুলোর কথাই বলি। এইগুলো যখন রাত্রির বেলা এই জায়গা দিয়ে তুমি ক্রস করবে, তখন
এই জায়গাগুলো তোমার ভালো লাগবে না খুব একটা। বাবারে বাবারে বাবারে, কী অবস্থা, দুর্দশা রাস্তার। তখন তোমার এই জায়গাগুলো খুব একটা ভালো লাগবে না, কারণ একদম নিঝুম, কোনো লাইট নেই, তোমার বাইকের আলোটাই সব তখন তোমার এখানে। আর যেহেতু কাটটাট কাটা হয় এই সমস্ত এরিয়া এখন অনেক উন্নত হয়ে গেছে, আগে এগুলো খুব একটা ঠিকঠাক ছিল না জায়গাটা। এই যে পেট্রোল পাম্পটা নতুন হয়েছে, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প এখানে, আগে ছিল না। আগে তো এত লোকও দেখা যেত না এই রাস্তাতে। আমার মনে আছে আমি প্রথম এসেছিলাম 2018 সালের শেষের দিকে না, মাঝামাঝির দিকে। তখনও পর্যন্ত এই রাস্তায় গেলে মনে হতো যেন কোথায় চলে এলাম, একদম নিঝুম নিস্তব্ধ টাইপের ছিল। এই যে রাস্তাটা এবার যাচ্ছে, এইটা সোজা যাচ্ছি আমরা নদীর পাড় ধরে, মানে সরি নদীর দিকে, নদীর পাড়ের দিকে। আর এই দুদিকটায় পুরোপুরি ক্ষেত। একটু রাস্তার অবস্থাটা খারাপ দেখছি এইদিকে। আগের বার যখন এসেছিলাম দারুণ রাস্তা ছিল, এখন এবারে একটু খারাপ। বেশ কিছু জায়গায় চটে গিয়েছে, ক্ষয়ে গেছে, মেরামত করা হয়নি, গর্ত হয়ে পড়ে আছে। এ দেখো এইদিকে ইট ভাটা। তো এইগুলোর যে কথা বলছিলাম, এই দিকটাও ইট ভাটা রয়েছে, ওই দিকেও ইট ভাটা রয়েছে। ছাপড়ি দেখো, ছাপড়ি কাকে বলে, ওই যে যাচ্ছে হাত ফাত এলিয়ে আমাকে শো অফ করে যাচ্ছে আর কি। পাশ দিয়ে যাওয়ার সময় একটু হাতটা নেড়ে দিয়ে পিছন দিকে তাকিয়ে চলে গেল। ছাপড়ি, এগুলোই হচ্ছে ছাপড়ি। তো এইটা হচ্ছে রাধানগর ব্রিজ, নিচে জলঙ্গি নদী। এই যে জলঙ্গি নদী নিচ দিয়ে বয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি না, আমি রাইডিং জ্যাকেট পরে আছি তো, আর এই রকম রিমোট এরিয়াতে না রাইডিং জ্যাকেট ট্যাকেট পরে চট করে লোকজন ঢোকে না। এরকম অ্যাকশন ক্যামেরা লাগিয়ে, বড় হেলমেট মাথায় দিয়ে। এখানে তো হেলমেট পরার চলই নেই। এ দেখো আবার বেরোলো ছাপড়ি, এ দেখো আবার বেরোলো ছাপড়ি। ঠিক আছে, এখানে তো হেলমেট পরার চলই নেই। তার উপর যদি বা পরে সেই হাফ হেলমেট, ছোটো ছোটো, ঠিক আছে। ওরা অনেকবার আমাকে প্রভোগ করার চেষ্টা করছে যাতে আমি ওদের সঙ্গে রেস করি। ওরা ভাবছে কোথায় স্যুট পরে আছি, রাইডিং জ্যাকেট পরে আছি, মানে এরা রেস করে। এদের একটা কনসেপ্ট রয়েছে, হোয়াট এভার। আমি আমার মতন চালাবো, আমার তো কোনো খেয়ে কাজ পড়েনি। আর আমি যে সমস্ত রাস্তায় চালিয়ে এসেছি সে রাস্তাতে ওরা উঠলে হাওয়াতে কাঁপবে। প্রথম কথা তো ওই হেলমেট ছাড়া বাইক চালানোর কথা ভুলেই যাবে, চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, চোখ বন্ধ হয়ে যাবে। যাও না, কল্যাণী এক্সপ্রেসওয়েতে চলে যাও, খুব সুন্দর রাস্তা, 130, 40 যত খুশি জোরে চালাও। যাই হোক, চলো আমি চলে এসেছি। ব্লগটা এবার আমি শেষ করে দেবো এখানেই। তোমরা যদি এতক্ষণ ভিডিওটা দেখো, যারা দেখলে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটা টিপে দিও। তাহলে আগামী দিনে যা যা ব্লগ নিয়ে আসবো, যা ভিডিও আপলোড করবো, তার নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাবে। বেল আইকনটা টিপে দিও। আর ব্লগ ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাপোর্ট করো একটু, যাতে আরও গ্রো করতে পারি। আমার মনে আছে আমি যখন প্রথমবার এই রাস্তায় এসেছিলাম এর আগের বার, ওটাই আমার ইউটিউবের প্রথম ব্লগ। তো সেই সময়তে ওই ব্লগটা দিয়েই আমি আমার ইউটিউব চ্যানেলটা বলতে গেলে শুরু করি, প্রপার মোটো ব্লগিং দিয়ে স্টার্ট করি। তো তখন আমার সাবস্ক্রাইবার আস্তে আস্তে 30, 40, 50 থেকে বেড়ে 55, রাইট নাও প্রায় 100 ছুঁতে ছোবো করছি, এরকম একটা ব্যাপার। তো আস্তে আস্তে আমার পক্ষে যতটা সম্ভব হচ্ছে আমি কাজ করছি। তোমরাও একটু সাপোর্ট দেখাও, তাহলে আমারও মোটিভেশান আসবে, আমিও আরও বেশি করে ব্লগ ছাড়ার চেষ্টা করব। তো চলো, এতটাই থাকলো আজকের ব্লগ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। রাম্বেল রেভস সাইনিং অফ। সবাই ভালো থেকো, রাইড সেফ, বাই।